নমস্কার দর্শক, আমি দুর্লভ আর আপনাদের সঙ্গে দুর্লভ বাংলা। দর্শক, আজকে এই ভিডিওতে আলোচনা করব এই যে ভূপতিনগরে এনআইএর উপর হামলা হয়েছে সেই বিষয়ে ছোট্ট করে। আর এই এনআইএর হামলার দায়ী কে, কে প্রকৃত দোষী, কার জন্য এই এনআইএর উপর হামলা হয়েছে, সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব এই ভিডিওতে। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, নজর রাখবেন আমার এই দুর্লভ বাংলা চ্যানেলে। দর্শক আমি বলতে চাই যে এই যে এনআইএ গিয়েছিল ভূপতিনগরে, সেখানে তদন্ত করার জন্য মনোব্রত জানাকে অ্যারেস্ট করার জন্য, তার পিছনে আরেকটা ঘটনা আছে। সেটা হচ্ছে যে 22শে ডিসেম্বর মাসে 2022-এর ডিসেম্বর মাসে একটা বোমা বিক্ষোভ হয়, বোমা দুর্ঘটনা হয়। সেখানে তিনজন তৃণমূল নেতা মারা যায়, একদম ছিন্ন ভিন্ন হয়ে যায় তাদের দেহ। সেই ঘটনা আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় চকলেট বোম বলেছে। চকলেট বোম, তিনজন একদম জখম হয়, মানে নিহত হয়, মারা যায়। সেই ঘটনাকে, সেই বোমকে আমাদের মুখ্যমন্ত্রী বলছে চকলেট বোম। তো এইবার দেখো, এটা হচ্ছে ডিসেম্বরে 2022-এ সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এই ঘটনাটা তদন্ত করার জন্য হাইকোর্টে কেস চলছিল। কেস চলার পর সেই ঘটনা তদন্তর ভার দিয়েছিল এনআইকে দেওয়ার পর বেশ কয়েকবার এই মনোব্রত জানাকে হাজিরা দেওয়ার জন্য নোটিশ পাঠানো হয়, কিন্তু এই মনোব্রত যায়নি কোর্টে হাজিরা দেওয়ার জন্য। ফলে কোর্ট সিদ্ধান্ত দিয়েছিল যে এই যেহেতু মনোব্রত জানা হাইকোর্টে আসে না নোটিশ দেওয়ার সত্ত্বেও, তার জন্য এই মনোব্রত জানাকে অ্যারেস্ট করে নিয়ে আসো, অ্যারেস্ট করতে পারে এনআইএ। এই মনোব্রত জানাকে অ্যারেস্ট করার জন্য এনআইএ গিয়েছিল সেই ভূপতিনগরে। সেখানে গিয়ে সেখানকার স্থানীয় বাসীরা, জনসাধারণ এনআইএর অফিসারদের উপর হামলা করে, গাড়ি ভাঙচুর করে, অফিসারদের মারধর করে। ঠিক যেমন সন্দেশখালীতে ঘটনা ঘটেছিল, ঠিক একইভাবে এই ভূপতিনগরেও ঘটে এনআইএর উপর হামলা। তো এইবার এনআইএর উপর হামলা হয়েছে, এনআই তো মারধর খেয়ে সেখান থেকে পালিয়ে যায়, মানে ওই একজনকে অ্যারেস্ট করেছিল তাকে নিয়ে চলে যায় লোকাল থানাতে, এবং কি সেখান থেকে তারা আত্মরক্ষা করে। এইবার যে এনআইএ কেস করেছে স্থানীয় লোকদের উপর, এবং সেখানকার জনসাধারণ যারা হামলা করেছিল, হামলাকারীদের উপর হামলা করেছিল, তারা আবার কেস করেছে এনআইএর উপর। ভাবতে পারছেন দর্শক, খুব একটা ইম্পর্টেন্ট বিষয়। যারা হামলা করেছিল এনআইএর উপর, তারাই আবার কেস করেছে, মানে যে দোষী সেই আবার কেস করেছে নাকি। তাহলে দেখো চালাক কত। আর এই চালাকিটা নিশ্চয়ই একটা যায় যে মাথা কাজ করেছে, নিশ্চয়ই একটা বড় মাথা কাজ করেছে। কারণ বড় মাথা ছাড়া এই জনসাধারণ, এই স্থানীয়বাসীরা, হামলাকারীরা এরকম কিন্তু সাহস পাবে না যে আমরা হামলা করেছি, আমরাই আবার সেই থানাতে এফআইআর করবো। শ্লীলতাহানি, ও তারা বলছে কি যে মহিলাদের উপর শ্লীলতাহানি করেছে, মহিলাদের উপর মারধর করেছে, তারা নানা রকম ছোট ছোট ছেলেদের, নাবালকদের, যুবকদের, বৃদ্ধ লোকদের মারধর করেছিল, এভাবে নানা রকম অভিযোগ করেছে, এবং সেই অনুযায়ী এনআইএর উপর এফআইআর করেছে সে ভূপতিনগর থানায়। তো এবার দেখো দর্শক, এটাই সব থেকে ইম্পর্ট্যান্ট এখানে। এই যে এটা করলো, হামলাকারীরা অভিযোগটা করলো থানায়, আবার তারাই হামলা করেছে, তারাই সেখানে মাথা কাজ করছে, এবং সে মাথাটা বলেছে যে দেখো এনআইএ আপনাদের উপর কেস করেছে, ঠিক আছে, এইবার তোমরা যদি বাঁচতে চাও বা তোমাদের যদি একটু হয় আর কি, সেভে থাকতে চাও, তাহলে তোমরাও কেস করে দাও এনআইএর উপর। এনআইএ এরকম রাতে এসে আমাদের উপর এরকম অত্যাচার করে, মারধর করে, শ্লীলতাহানি করে। তাহলে দর্শক বুঝতে পারছেন এখানে কত বড় মাথার কাজ করেছে। আর এই বড় মাথা কাজ করেছে যে দেখতে হবে সেখানে যে এই ঘটনার লাভ কার আর লস কার, এই দুটো বিষয় এখানে দর্শক কিন্তু দেখতে হবে যে এই ঘটনাতে লাভ কার বেশি আর লস কার। এবার যদি আমি বলি যে এই ভূপতিনগরে অ্যারেস্ট করতে গিয়েছিল কাকে, মনোব্রত জানা। তিনি একজন কুখ্যাত দাপটে তৃণমূল নেতা। সেই তৃণমূল নেতা মনোব্রত জানাকে অ্যারেস্ট করতে গিয়েছিল, এবং সাথে আরও একজন ছিল বালাই মাইতি, তাকেও অ্যারেস্ট করতে গিয়েছিল, সেও ছিল তৃণমূল নেতা। এবার এরকম তৃণমূল নেতাকে অ্যারেস্ট করতে গিয়েছিল এনআইএ। এবার তৃণমূল বলছে কি যে এভাবে নেতাদের অ্যারেস্ট করলে তো আমাদের ভূপতিনগরে দাপট কমে যাবে, আমাদের ভোট কমে যাবে, আমরা লোকদের ঠিকভাবে করতে পারবো না, কন্ট্রোলে রাখতে পারবো না, হাতছাড়া হয়ে যাবে নাকি। তার জন্য হয়তো তৃণমূল উস্কিয়ে দিয়েছিল হামলাকারীদের বা গ্রামবাসীদের, এরকম এনআইএ যাবে, তাদের উপর আক্রমণ করো, তাদেরকে মারধর করো, তাদের গাড়ি ভেঙে দাও, ইত্যাদি ইত্যাদি।
আর এখানে তো বিজেপির কোনো ইয়ে নেই, হাতেই নেই, কারণ এটা হাইকোর্টের নির্দেশে হচ্ছে। কি দর্শক, ঠিক তো? হাইকোর্টের নির্দেশে হচ্ছে, তো এখানে কিন্তু বিজেপির কোনো কানেকশন নাই। আর এখানে কানেকশন থাকতে পারে, যেটা বেশিরভাগ 90% যেটা যাচ্ছে সেটা হচ্ছে টিএমসির উপর সন্দেহটা বেশি যাচ্ছে, কারণ টিএমসি নেতাদের অ্যারেস্ট করতে গিয়েছিল। আর তারা বলছে যে ভোটের সময় আমাদের তৃণমূল নেতাদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে, অ্যারেস্ট করা হচ্ছে নাকি দর্শক? তাহলে দেখুন, এই সম্পূর্ণ ঘটনার দায় বেশিরভাগ 90% চলে যাচ্ছে টিএমসির উপর। টিএমসি করতে পারে, এবং কি টিএমসির বড় মাথা করতে পারে যে এভাবে করো, তাহলে তোমাদের উপর কিছুটা হলেও কম চাপ সৃষ্টি হবে, বা কিছু সেরকম হবে না আর কি। কি দর্শক, আপনাদের যুক্তি কি বলে? কি বলে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটাকে ভালো লাগলে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে আমাদের ছোট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ঠিক আছে দর্শক, দেখা হচ্ছে পরবর্তীতে, ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।